সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি একটি ওয়েডিং ট্রেইলার এডিট করি। মূলত রিয়েল টাইম ভিডিও এডিট নামে আমার একটি প্লেলিস্ট রয়েছে, যেই প্লেলিস্টের আন্ডারে আমি এই সকল রিয়েল টাইম ভিডিও এডিটগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই প্লেলিস্টের মোটিভ হচ্ছে আমি চেষ্টা করি আমি যেভাবে এডিট করি এটার একদম রিয়েল টাইম স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করতে, সো দ্যাট একটা ভিডিও কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এডিট করা হচ্ছে, কি চিন্তা করা হচ্ছে, কোন ফুটেজটা কেন দেয়া হচ্ছে, কোথায় কোন মিউজিকটার কারণে কিভাবে কোন ইফেক্টটা দেয়া হচ্ছে, বিস্তারিত আমি একদম এ টু জেড হাতে ধরে এই ভিডিওগুলোর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। সো নতুনদের জন্য এই ভিডিওগুলো কিন্তু উপকারী হতে পারে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে একটি ওয়েডিং ট্রেলার এডিট করব, যেটার স্ক্রিন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন চলে যাই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে এই ইভেন্টের যত ফুটেজ আছে সবগুলো ফুটেজ আমি ইম্পোর্ট করে নিয়েছি এবং ফুটেজগুলো কিন্তু আমি আগেই রিনেম করে নিয়েছিলাম। লাইক আপনারা যদি দেখেন, দেখবেন এখানে এ দিয়ে যেগুলো রয়েছে A1 A2 এগুলো সব ডেকোরেশন পার্ট। দেন বি দিয়ে শুরু হয়েছে কোনের এন্ট্রির সাথে যে সকল গেস্ট এসেছিল তাদের সাথে কিছু ছবি। দেন হচ্ছে সি দিয়ে শুরু হয়েছে ছেলের এন্ট্রি। দেন হচ্ছে সিঙ্গেল কাপল। এভাবে বেশ কিছু সকল ফুটেজ সেগমেন্ট ওয়াইজ আমি আলাদা আলাদাভাবে রিনেম করে নিয়েছি, সো দ্যাট এখানে সাজানো থাকে, আমি আমার ইচ্ছা মতো এখান থেকে ফুটেজ নিয়ে আসতে পারি। তো যাই হোক, আমি আমার টাইমলাইনটাকে একটু বড় করে নিই। তো এটা হচ্ছে টাইমলাইন, আমি টাইমলাইনটাকে একটু বড় করে নিলাম। এখন যেটা করব, আমি মিউজিকটা আগে একটু শুনে কিছু পয়েন্ট মার্ক করে নেব। তো পুরো মিউজিকটি আগে, বাই দ্য ওয়ে মিউজিকটাও কিন্তু প্রায় 4 মিনিট প্লাস ছিল, এটাকে আমি কিছুটা কমিয়ে 3 মিনিট করে নিয়েছি, 3 মিনিট সামথিং করেছি। সো এটা আমি কিভাবে কমালাম, অবশ্যই আমি কেটে কেটে কমাই নাই, আপনারা এখানে খেয়াল করে দেখবেন কিছু জিগজ্যাগ লাইন দেখা যাচ্ছে। এটা মূলত আমি করেছি হচ্ছে এইখান থেকে রিমিক্স টুল দিয়ে। সো রিমিক্স টুলের কিন্তু এটা একটা অসাধারণ কাজ, আপনার অনেক সময় বাঁচিয়ে দিবে এই সকল সাউন্ড কাটাকাটির ব্যাপারটাকে যদি আপনি সহজে সমাধান করে ফেলতে চান সেই ক্ষেত্রে। তো এটা নিয়ে আমার আলাদা একটি কন্টেন্ট রয়েছে, আমি রিকোয়েস্ট করব সেই কন্টেন্টটা দেখে নিতে, তাহলে এই রিমিক্স টুল সম্পর্কে আপনাদের কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, মিউজিকটা পুরাটা শুনবো এবং সেগমেন্ট ওয়াইজ আমরা মিউজিকটাকে ভাগ করে ফেলবো, যেন এডিটে আমি ইজিলি কাজ করতে পারি। ওকে, সো এইখানে আমার মিউজিকের একটা পার্ট গেল। আমি আসলে মিউজিকের ভাষা বুঝি না, সো সুর লয় নাকি কি যেন বলে, উইথ ডিউ রেসপেক্ট, আমি এই জিনিসগুলো আসলে জানি না। তো আমি যেটা বুঝি হচ্ছে এইখানে এই একটা সেগমেন্ট গেছে, তারপর আরেকটা সেগমেন্ট যাবে। তো প্রথমটা যদি আমরা খেয়াল করে দেখবো, এটা একটা সেগমেন্ট গিয়েছে যেখানে জাস্ট একটা মিউজিক ছিল, একটা ভয়েস ছিল, জাস্ট এরকম একটা ভয়েস ছিল। তো এই জায়গাতে আমি একটা মার্ক করব, আমি এখানে এম প্রেস করি, তাহলে এখানে একটা মার্ক হয়ে যাবে। ওকে, অথবা এটা না করে আমি এখান থেকে এই পয়েন্টটা নিতে পারি, তাহলে এখানেও একটা মার্ক হয়ে গেল। দেন নেক্সট যাই। এখানে আরেকটা, সো এখানে আমি আবার একটা মার্ক করি। এতদিন ছিলে স্বপ্ন লোকে, থেকো না দূরে আর তুমি। ওকে, এখানে একটা। আমার চোখে দেখুক লোকে, কতখানি প্রিয় আমার তুমি। ওকে, এখানে একটা। ওয়েল, সো আমরা এখানে বেশ কিছু মার্ক করে ফেলেছি। তো আমি যদি পার্টিকুলার কোনো মার্কের উপরে প্রেস করি, তাহলে কিন্তু আমি ওই জায়গায় চলে আসবো, অর্থাৎ আমার প্লে হেডটি ওইখানে চলে আসতেছে। তো এটা মূলত হচ্ছে আমি মিউজিকটাকে প্রথমে কয়েকটা ভাগে ভাগ করে ফেললাম। এরপরে আমি যদি চাই আমি লিরিক্স ওয়াইজ আরও ভাগ করতে পারি। একটু যদি শেয়ার করি, ওকে, এইখান থেকে কিন্তু আমরা একটা বিট শুরু হচ্ছে। আমি যদি এখন বিটে বিটে ধরেও যদি কাটি, অর্থাৎ এটাকে আরো ছোট লেভেলে আমি ভাগ করব, সেক্ষেত্রে আমি এখন টাইম লাইনে কাজ করব। এখানে আমি এখন কিবোর্ড থেকে এম প্রেস করি, তাহলে দেখবো আমার ফুটেজের উপরে মার্ক হচ্ছে। দেন আবার এখানে এম প্রেস করি, এখানে আবার এম প্রেস করি।
ওয়েল সো অনেকটা সময় নিয়ে নিলাম মার্ক করতে, তবে মার্ক করে নিলে আমার কাজ করতে সুবিধা হয়, এবং আপনারা যদি এই প্র্যাকটিসটা করে থাকেন আপনাদের কাছে কেমন লাগে এই প্র্যাকটিসটা করলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো যাই হোক, এখানে আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথমত হচ্ছে গানটাকে আমি কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি, এখানে হচ্ছে কয়েকটা সেগমেন্ট রয়েছে, এই কয়েকটা সেগমেন্টে ভাগ করলাম। দেন সেগমেন্ট ওয়াইজ এর ভিতরে আবার লিরিক ধরে ধরে বা বিট ধরে ধরে আমি আবার ছোট ছোট পয়েন্ট করে নিয়েছি। অর্থাৎ আমি কিন্তু এখন ইজিলি বুঝতে পারবো আমার এই পর্যন্ত একটা ফুটেজ হবে, এই পর্যন্ত একটা ফুটেজ হবে, এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা। সো এখানে টোটালে 5টা ফুটেজ দিয়ে আমি একটা সেগমেন্ট ক্লিয়ার করব, এবং এই সেগমেন্টটা হবে ফর এক্সাম্পল প্রথম পার্টটা আমি যেহেতু এখানে শুধু মিউজিক রয়েছে, আমি এখানে ধরেন এই পার্টটাতে আমি শুধু ডেকোরেশন পার্ট দেখাবো। তো শুধু ডেকোরেশনের এইখানে একটি ফুটেজ, এখানে একটি ফুটেজ, এখানে একটি ফুটেজ, এখানে এখানে এই 5টি ফুটেজ দিয়ে আমি ডেকোরেশন ক্লোজ করে দেবো। দেন এখান থেকে কিন্তু আবার অন্য একটা বাঁশি সুর আসছে, সো এখানে হয়তো বা আমি অন্য কিছু একটা দেবো। তো প্রথমে আমরা যেটা করব, এখানে আমরা প্রথমে ফুটেজে চলে আসি, এখান থেকে আমরা প্রথমে স্টেজের ফুটেজগুলোকে জাস্ট মার্ক করে টান দিয়ে নিয়ে আসি। আমার অডিও দরকার নেই, সো আমি অডিওটাকে ডিলিট করে ফেলে দিই। এভাবে মার্ক করবো, দেন কিবোর্ড থেকে ডিলিট দেবো, তাহলে ডিলিট হয়ে যাবে। সবগুলো ফুটেজকে আমি নিচের লাইনে নিয়ে আসি। তো এই ডেকোরেশনের পার্টটা আমার এ পর্যন্ত থাকবে, এর মধ্যে আমি সব সেট করবো। এখন যদি আমি একটু প্লে করি, ওকে, সো এই যে প্রথম মার্কটা রয়েছে এই মার্ক পর্যন্ত আমি একটি ফুটেজ রাখবো, এটা কেটে দিলাম। দেন আমি এটাতে চলে যাই, দেন আমি পরের ফুটেজটা টান দিয়ে নিয়ে আসি। এই ফুটেজটা আমি এখান থেকে রাখবো, আগেরটুকু একটু ব্লার, সো এখান থেকে আমি ফেলে দিলাম, এখান থেকে রাখি। ওকে, দেন আমি এই ফুটেজটা নিয়ে আসি। ওয়েল সো প্রথম পার্টে কিন্তু আমি শুধু ডেকোরেশন পার্টটা দিয়ে এটাকে সাজিয়ে ফেললাম। ওকে, সো এরপরে আমি সেকেন্ড সেগমেন্টে শুধু একটা সুর শুনতে পারছি। সো এইখানে আমি চিন্তা করতেছি যে এখানে ছেলে আর মেয়ে এই দুজনের শুধু ক্লোজ কিছু ডিটেলস দেবো। ডিটেলস মিনস হচ্ছে জুয়েলারি বা হচ্ছে জুতো বা এরকম ছোট ছোট কিছু ডিটেলস দেবো জাস্ট। তো আমি ওই সেগমেন্টে চলে যাই, ওইটা হচ্ছে আমার কাপল আর সিঙ্গেলের ভিতরে গেলে আমি পাবো। সো আমি কিন্তু ফুটেজ এখানে আগে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, অনেক সময় ইভেন্টে দেখা যায় অনেক কিছু আগে পরে হয়, বাট আমি যখন সাজিয়ে নেব এডিটে আসার পরে কিন্তু আমাকে আর এই ঝামেলাটা পোহাতে হবে না। সো এখন আমি জানি যে আমি কোথায় গেলে আমি কোন ফুটেজগুলো পাবো। সো আমি চলে আসলাম হচ্ছে কাপল আর সিঙ্গেলের এইখানে, এখানে একটু খুঁজলেই কিন্তু আমি ডিটেলসগুলো পেয়ে যাব। ওকে, সো এটা একটা নিতে পারি। দেন হাতের একটা ক্লোজ নিতে পারি ছেলের। দেন যদি আমি আরেকটু নিচে যাই, আমি এখানে দেখবো মেয়ের জুয়েলারির একটা ক্লোজ আছে, দেন হাতের একটা ক্লোজ আছে। হাতের ক্লোজটা আমি এখানে রাখবো না, কারণ হাতের ক্লোজের সাথে মিল রেখে আবার একটু ওয়াইড আছে, এটা অন্য জায়গায় ইউজ করব। শুধু জুয়েলারির ক্লোজ কোথায় আছে সেটা দেখি, বা এখানে এই মেহেদির একটা ফুটেজ দেখতে পাচ্ছি। সো এই ফুটেজগুলো আমি নিয়ে নিই, পরে প্রয়োজন হলে আমি এগুলোকে ডিলিট করে দেবো। ওয়েল সো এই কয়টা ফুটেজ আমি এখান থেকে প্রথমে অডিও ডিলিট করে দিই। এই কয়টা ফুটেজ যেখানে হচ্ছে আমি ছেলের ক্লোজ মানে ছেলের ডিটেলস, মেয়ের ডিটেলস, এই জিনিসগুলো রেখেছি, এই পার্টটুকু আমি এখান থেকে এইটুকু এই সেগমেন্টের মধ্যে ক্লোজ করে দেবো। তবে হ্যাঁ, ইটস নট লাইক যে আমি এইটুকু এইভাবে সেগমেন্ট করেছি দেখে এর ভিতরে রাখতে হবে। এইটা আমি চাইলে আগে পরে করতেই পারি, এটা সম্পূর্ণ কাজের উপর ডিপেন্ড করবে, টেস্টের উপর ডিপেন্ড করবে, প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে। যাই হোক, আমি এটাকে একটু স্লো করে দিই, 70 করে দিই। এখানে একটা লাইট ব্লিঙ্ক করলো, সো আমি ওইটা ফেলে দেবো, ওটার পরে থেকে আমি ইউজ করব। প্রথমে একটা ছেলের দিলাম, এরপর একটা মেয়ের দিই। তো এই ফুটেজটাকে আমি এ পর্যন্ত রাখবো, এটাকে নিচে নামাই দিই, এরপর আমি মেয়ের ক্লোজটা দিই। এটা এই ফুটেজটা দিতে পারি, এই ফুটেজটা এখানে নিয়ে আসি। না, এখানে যেহেতু ছেলের একটা ক্লোজ দেখালাম, ছেলের বুকের একটা এখানে জুয়েলারি ছিল এটা, তাহলে আমরা মেয়ের জুয়েলারিটাও দেখাবো। সো আমরা প্রথমে এটাকে একটু স্পিড ডিউরেশনে গিয়ে এটাকে 50 করে দিই, আগের থেকে একটু ফেলে দিই, দেন এটাকে সামনে নিয়ে আসি। ওকে, এই পর্যন্ত রাখতে পারি।
ওকে, এ পর্যন্ত রাখতে পারি। দেখেন আমি মার্ক কিন্তু এখানে করেছিলাম, বাট আমি এখানে রাখলাম। এখন কাজের ক্ষেত্রে দেখা যায় একটু কম বেশি হতেই পারে। স্পিড ডিউরেশন থেকে আমি এটাকে রিভার্স দিয়ে দেব। ওকে দিয়ে দিই। কেন রিভার্স দিলাম? আমরা যদি আগের ফুটেজটা একটু খেয়াল করে দেখবো, ফোকাসটা এখান থেকে শিফট করে এইদিকে ফোকাস চলে আসতেছে, বাট এটা তো আসলে এইদিকে না, ফোকাসটা জুয়েলারিতে রাখতে চাচ্ছি, যার কারণে আমি এটাকে স্পিড ডিউরেশনে দিয়ে রিভার্স দিয়ে দিলাম এন্ড ওকে দিয়ে দিলাম। এখন ফোকাসটা এদিক থেকে শিফট করে ওইদিকে যাবে। এবং একই সাথে আরেকটা কাজ হচ্ছে, এখানে দেখেন ক্যামেরাটা যে অ্যাঙ্গেলে ঘুরছিল, পরের ফুটেজেও কিন্তু ক্যামেরা সেম অ্যাঙ্গেলে ঘুরলো। এখন যদি রিভার্স দিয়ে দিয়েছি, ক্যামেরা অপোজিট অ্যাঙ্গেলে ঘুরছে, অর্থাৎ দুইটা দুই রকম ফুটেজ মনে হচ্ছে। এরপরে আবার একটা ছেলের ফুটেজ দিই এবং এটাকে আমরা একটু স্লো করে দিই। ওকে, সো আমরা এখান থেকে রাখবো। কিভাবে কাটতেছি আশা করি আপনারা জানেন, তারপর আমি শেয়ার করি। কিবোর্ড থেকে সি প্রেস করলে রেজার টুলে চলে আসবো, ভি প্রেস করলে সিলেকশন টুল। তো আমরা যদি কিবোর্ড থেকে সি প্রেস করি তাহলে রেজার টুলে চলে আসবো, এখান থেকে কেটে দেবো, আগের টুকুকে জাস্ট আমরা ডিলিট করে দেবো, দেন এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসবো। ওকে, এ পর্যন্ত থাকুক। এরপরে আবার মেয়ের একটা ক্লোজ নিয়ে আসি। ওকে, আমরা এটাকে একটু স্লো করে দিই, 40 করে দিই। ওকে, এ পর্যন্ত রাখি। এরপরে মনে হচ্ছে একটা ভয়েস আছে, আর একটা চিকুন একটা ভয়েস আছে, সো ওই ভয়েসটার সাথে মিল রেখে অন্য কিছু একটা দেয়া যায় কিনা দেখি। ওয়েল, এটা দিতে পারি, হাতের মেহেদিটা শো করছে এইখান থেকে। সো আমরা এখান থেকে কিবোর্ড থেকে সি প্রেস করে কেটে দিয়ে এটাকে জাস্ট এখানে ওভারলেপ করে দিই। ওকে, সো আমরা এটাকে একটু স্লো করে দিই, একটু না, আমরা এটাকে 70 রাখি। ওকে, আমরা আরেকটু স্লো করতে পারি, আমরা এটাকে 40ই রেখে দিই। এইখান থেকে এটার নিচে দিয়ে আমি ফুটেজটা এখানে নিয়ে আসবো এন্ড দেন যদি প্লে করি, তো এই ফুটেজটা শুরু করব এইখান থেকে, দেন এটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে আসি। কেন এটা নিচে দিচ্ছি এটা একটু পরে দেখাচ্ছি। একদম এই যে মার্কটা রয়েছে, এই মার্কে আমি কেটে দিই। ওয়েল, এখন যেটা করব, এইটা থেকে এই যে কি ফ্রেমটা দেখতে পাচ্ছি, এই কি ফ্রেম নিয়েও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কি ফ্রেম নিয়ে আমার আলাদা কন্টেন্ট আছে কিনা এই মুহূর্তে মনে নেই। আচ্ছা যাই হোক, এই কি ফ্রেম দিয়ে মূলত আমরা অপাসিটি কন্ট্রোল করতে পারি। দেখেন অপাসিটি কমতেছে বা ডার্ক হচ্ছে, নিচে যদি কিছু থাকে সেক্ষেত্রে নিচেরটা দেখা যাবে। তো এটা দিয়ে আমরা অপাসিটি কন্ট্রোল করতে পারি। এটা যদি আপনারা খুঁজে না পান, যদি আপনাদের শো না করে, এখানে টাইমলাইন ডিসপ্লে সেটিং, এখানে যাবেন, এখান থেকে শো ও ভিডিও কি ফ্রেম এটা দিয়ে দেবেন, তাহলে চলে আসবে। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে পি প্রেস করব, দেন এই জায়গায় আমরা একটি পয়েন্ট নেব অ্যান্ড লাস্টের পয়েন্টটা থেকে আমরা জাস্ট নিচে নামিয়ে দেবো। তাহলে যেটা হবে, আস্তে আস্তে ফুটেজটা, আমি একটু নিচের ফুটেজটাকে একটু সরিয়ে দেখাই, আস্তে 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 ফুটেজটা ব্ল্যাক হয়ে যাবে। বাট আমি নিচে এই ফুটেজটা দিয়ে দেবো, তাহলে এটা আস্তে আস্তে রিভিল হবে। অ্যান্ড এই রেজাল্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ওয়েল, সো আমি কিন্তু আমার 2 নাম্বার সেগমেন্ট পর্যন্ত চলে আসলাম। তো মার্ক থাকার সুবিধা কি আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এইখান থেকে এই পর্যন্ত যে সেগমেন্টটা, এই সেগমেন্টে আমি 2টা 3টা সিঙ্গেল, ছেলের সিঙ্গেল মেয়ের সিঙ্গেল ইউজ করব। এবং প্রথমে যদি আমরা দেখি, ওকে, সো এই পার্টে আমরা প্রথম যে এখানে মার্ক করেছি, এই মার্কটুকুকে আমরা প্রথমে একটি মেয়ের সিঙ্গেল দেব। তো এখান থেকে আমরা এই সিঙ্গেলটা নিতে পারি, এটাকে জাস্ট এখানে টান দিয়ে নিয়ে আসি। না, এটা দেব না, যেহেতু এর আগে আমি মেয়ের কোনো ফেস দেখাইনি, সো মেয়ের ফেসটা রিভিল করার জন্য আমি এই ফেসটা দিতে পারি বা এই ভিডিওটা দিতে পারি, এটা কিন্তু সুন্দর লাগবে। তো এই দুইটা যেহেতু একই ফুটেজ, আমরা একটু টান দিয়ে নিয়ে নিই, অডিও ফেলে দিই।
ওকে, সো এখান থেকে আমরা একটু কেটে দিই, সামনে নিয়ে আসি। এটাকে আমরা একটু স্লো করে দিই, 40। ওকে, এ পর্যন্ত থাকুক। দেন আমরা এখানে এই ফ্রেমেরই একটি ক্লোজ ফুটেজ আছে, সেটা নিয়ে নিই। না, এই ফ্রেমে হচ্ছে বাই দ্য ওয়ে লাইটের কোনো কারণে আর লেন্সের কোনো কারণে আপুর চোখে পানি ছিল, সো এটা আমি এখানে শো করব না, এই ফুটেজটাই থাকুক। তো এরপরে আমরা পরের যে ফুটেজটা রয়েছে এখানে ছেলের একটি ক্লোজ দেব। তো এখান থেকে ক্যামেরার দিকে লুক দিচ্ছে, আগেরটুকুকে ফেলে দিই, এটাকে জাস্ট টান দিয়ে সামনে নিয়ে এসে এটাকে আমরা একটু স্লো করে দিই। ওকে, এ পর্যন্ত রাখবো, এটাকে কেটে দিই। তো এই সেগমেন্টও শেষ। এরপরের সেগমেন্টে আমরা দুটা কাপল ইউজ করব, অর্থাৎ কাপল ফুটেজ ইউজ করব। ওকে, আমার চোখে দেখুক লোকে। সো আমার চোখ যখন বলছে তখন আমরা চোখের কোনো ফুটেজ দিয়ে শুরু করতে পারি। দেখি চোখের কোনো ক্লোজ আছে কিনা। এই একটা ফ্রেম আছে, এই একটা ফ্রেম আছে, এই একটা ফ্রেম আছে। এই তিনটা ফুটেজ দিয়ে এই 4টা ফুটেজকে নিয়ে আমরা এই সেগমেন্টটা কমপ্লিট করতে পারি। তো নিচের অডিওগুলোকে ফেলে দিই। ওকে, সো এটাকে আমরা একটু স্লো করে দিই। তো কতখানি প্রিয় তুমি, এটাতে আমি এই ফুটেজটা ইউজ করব। সো এই ফুটেজটা আমার এই মুহূর্তে দরকার হচ্ছে না, এটাকে আমি সরিয়ে রাখি, এটাকেও সরিয়ে রাখি, পরবর্তীতে যদি লাগে তখন ইউজ করব। আপাতত আমি এখানে এই ফুটেজটা ইউজ করছি। স্পিড ডিউরেশন দিয়ে একটু স্লো করে দিই। ওকে, পর্যন্ত থাকুক। এরপরে আবার আরেকটি ফুটেজ নেব। ওকে, এই ফুটেজটাকে একটু টান দিয়ে নিয়ে আসি। আমরা এটাকে একটু স্লো করে দেব, 70 রাখবো এটাকে। ওকে, এখান থেকে শুরু করবো, আগেরটুকু আমি ফেলে দিচ্ছি। না, এই ফুটেজটা ভালো লাগতেছে না, এখানে দুজনকে দেখা যায় এরকম একটি ক্লিয়ার ফুটেজ দেব। এই ফুটেজটা নিতে পারি। ওকে, সো এই ফুটেজটা কিন্তু এই ফুটেজের সাথে মিলেও, এটা কাঁধে মাথা রেখেছে, এখান থেকে রাখবো, আগেরটুকু ফেলে দেবো এবং এই ফুটেজটাকে আমরা একটু টান দিয়ে সামনে নিয়ে এসে এইটাকে এখানে রিপ্লেস করি। এখন একটু দেখি। ওকে, সো আমরা এটাকে একটু স্লো করে দিই, 70 রাখি। এখান থেকে রাখি, আমরা এটাকে 70 না, আর একটু স্লো করে আমরা 50 করে দিই। এই পর্যন্ত কেটে দিই। এবার এই ফুটেজটাকে টান দিই, অর্থাৎ প্রথমে আমরা একটু ওয়াইডে ছিলাম, মাথাটা রাখলো, এরপরে আমরা মাথাটা রেখে চোখ বন্ধ, ক্লোজ, এরকম একটি ফুটেজ দেখাচ্ছি। আমরা এই ফুটেজটাকে চাইলে হালকা একটু জুম করতে পারি ইফেক্ট কন্ট্রোলে গিয়ে। তো ইফেক্ট কন্ট্রোল যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল অপশন রয়েছে, ইফেক্ট কন্ট্রোল অপশনটা টিক দিয়ে দিলেই চলে আসবে। তো ইফেক্ট কন্ট্রোল নিয়ে আমার সম্পূর্ণ আলাদা একটি ভিডিওই আছে, যদি কোনো কনফিউশন থাকে দেখে নিতে পারেন। যাই হোক, আমরা এখান থেকে স্কেলটাকে একটু আপ করে নেব বা একটু বাড়িয়ে নিলাম, অ্যান্ড পজিশন থেকে আমরা সাবজেক্টটাকে একটু উপরের দিকে উঠিয়ে নিলাম। ওকে, ওকে, সো এরপরে একটা হালকা একটু মিউজিক আছে। এই মিউজিকে কি দেওয়া যায়? একটা ফুটেজ ছিল হচ্ছে এই যে এটা বুকে হাত দিচ্ছে, সো এই দুটা ফুটেজকে একটু টান দিয়ে নিয়ে আসি। বাই দ্য ওয়ে, এখানে যে ফুটেজগুলো আছে এই ফুটেজগুলোকে আমি আপাতত একটু পেছনে রাখি। ওয়েল, সো এইখান থেকে রাখতে পারি, এখান থেকে জাস্ট কেটে দিই, সামনে নিয়ে আসি, একটু স্লো করে দিই এটাকে।
তোমাকে এই পর্যন্ত রাখবো। এই ফুটেজটাকে টান দিয়ে আমরা এই সেগমেন্টে যেখানে যে মার্কটা করা আছে এই সোজা এখানে রাখবো। ওকে, তোমাকে এবং এখানে আমরা যদি খেয়াল করি এই ফুটেজটা এইখান থেকে আমরা পি প্রেস করে কি ফ্রেমটাকে নিচে নামিয়ে দেব। তোমাকে রাখি না কোনো প্রশ্নে নিচের ফুটেজটা অর্থাৎ এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এই ফুটেজটা এইখান থেকে আমরা শুরু করব। সো এটা কেটে দিই, এটাকে টান দিয়ে এদিকে নিয়ে আসি। এবার আমরা এটাকে স্পিড ডিউরেশনে গিয়ে আমরা এটাকে 40 করে দিই। তোমাকে রাখি না কোনো প্রশ্নে ওকে, সো আমরা এই মার্ক পর্যন্ত এটাকে রাখতে পারি। আকাশ কুসুম স্বপ্নে এখানে আমরা দুইজনের না, এখন আমরা একটা মেয়ের সিঙ্গেল দেখাতে পারি। অনেকক্ষণ কাপল গেল। ওকে, এই ফুটেজটাকে একটু টান দিয়ে এখানে নিয়ে আসি। আকাশ কুসুম স্বপ্নে এখান থেকে এটাকে কাছে নিয়ে আসি। আকাশ কুসুম স্বপ্নে কল্পনে আকাশ কুসুম স্বপ্নে কত মায়ার তুমি কত মায়ার তুমি, এখানে দুইজনের অনেক মায়া ভরা একটি ফুটেজ যদি দিতে পারি তাহলে খুব সুন্দর লাগবে। সো এরকম কোনো ফুটেজ কোথায় আছে দেখি, এইটা। ওকে, সো দেখেন আমি ফুটেজ কিন্তু আমার খুব বেশি সময় লাগে না সিলেক্ট করতে, আমি কিন্তু আগে থেকে। আচ্ছা, ফুটেজ সিলেক্ট করার আরেকটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে আপনারা যখন ট্রেলারের কাজ করবেন, ট্রেলারের কাজ করার আগে ওয়েডিংয়ের বডিটা কেটে ফেলবেন। তো বডিটা যখন আপনারা কেটে ফেলবেন তখন হবে কি, ফুটেজটা মোটামুটি আপনার মাথায় থাকবে এবং বডিটা কাটার পর যত তাড়াতাড়ি পসিবল 1 দিন 2 দিনের মধ্যে বা সেম ডেতেই আপনারা চাইলে ট্রেলারটা করে ফেলবেন। তাহলে ফুটেজগুলো যেহেতু আপনার মাথায় রয়েছে আপনি ইজিলি ফুটেজ সিলেকশন করতে পারবেন। কত মায়া এই যে লুক দিচ্ছে, লুক দেওয়া থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। ওকে, আমরা একটু এদিকে টান দিয়ে নিয়ে আসি। এটাকে আমরা একটু স্লো যদি করি, 70 করে দেখি কেমন লাগে। ওকে, এই মার্ক পর্যন্ত রাখি, আমরা এটাকে কেটে দিই। তো বাই দ্য ওয়ে আমরা কিন্তু এখন শুধু টাইমলাইনটা সাজাচ্ছি, এরপর এটার সাথে বেশ কিছু ইফেক্ট ইউজ করব, সো তখন দেখতে আরো ভালো লাগবে। পাখি পাখি মন উড়ে যেতে চায় জানায় তোমার নিয়ে ঘর বানাবো পাখির ডানায়। ওকে, সো এইটা হচ্ছে গানের মেন লিরিক্স। সো এখানে ওইরকম ভাবেই সুন্দর একটা ফুটেজ দিতে হবে যেন মেন লিরিক্সের সাথে যায়। তো এইখানে আমি ভাবতেছি হচ্ছে একটা ফুটেজ ছিল হচ্ছে দুইজন হেঁটে এসে সামনে দাঁড়াচ্ছে, এরকম একটা ফুটেজ। ইয়েস, এইটা। সো এই ফুটেজটা নেব, দেন হাত ধরতেছে, সরি এটা নেব, দেন হাত ধরার পরে মেয়ের একটা ক্লোজ আছে, মেয়ে ছেলের দিকে তাকাচ্ছে, এরকম একটা ক্লোজ নেব, দেন দুইজনের একসাথে একটি ফুটেজ নেব। সো এই 4টা ফুটেজ দিয়ে কিন্তু আমি চাইলে এই সেগমেন্টটাকে খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারি। তো এটাকে জাস্ট আমরা একটু টান দিয়ে নিয়ে আসি, নিচের অডিওগুলোকে ফেলে দিই, এখান থেকে রাখবো আগেরটুকু বাদ। সো কিবোর্ড থেকে সি প্রেস করে রেজার টুল নিয়ে এটাকে কেটে দিলাম। এটুকুকে জাস্ট আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। আমরা এটাকে একটু স্লো করে দিই। দেখেন হাতটা ধরবে এরকম একটা জায়গায় আমি পজ দেব, তাই আমি এটাকে আরেকটু স্লো করে 50-এ নিয়ে আসি। ওকে, হাতটার ডিস্টেন্সটা দেখলাম, এই জায়গায় আমরা কেটে দিলাম। এই ফুটেজটাকে রাখি, এখনই ফেলে দেব না। এবার পরে হাতের একটি ক্লোজ আছে, এটাকে টান দিয়ে নিয়ে আসি। ও বাই দ্য ওয়ে, পরের ফুটেজে আসলে এখানে হাতটা ধরে ফেলেছে এরকম একটি ফুটেজই রয়েছে। সো আগের ফুটেজটাকে আমি হাতটা ধরে ফেলবে ওইরকম জায়গায় আসলে কাটবো, তাই এটাকে আমি স্পিড ডিউরেশন থেকে আবার আগের জায়গায় নিয়ে যাই, 70 করে ফেলি এবং ফুটেজটাকে আমি একটু ভাবে বড় করে নিই।
ওকে, হাতটা ধরেছে, এরপরে আমি হাতের ক্লোজ দেব, উড়ে যেতে চায় অজানায়, একটু স্লো করে দিই, 40 না 70 করে দিই। উড়ে যেতে চায় ওকে, দেন এইখান থেকে আমি একটু জাস্ট আগে থেকে এইভাবে হালকা করে অজানায়, নামিয়ে দিলাম, এরপরে এর নিচে আমি পরের ফুটেজটাকে ঢুকে দেব। অজানায়, এখানে যে আপুটা ভাইয়ার দিকে লুক দিচ্ছে, জাস্ট ওইখান থেকে শুরু করব, অজানায়, আর একটু সামনের দিকে নিয়ে আসি, একদম ঠিক এই পয়েন্ট থেকে নিয়ে আসবো। সো আমরা এটাকে একটু স্লো করে এটাকে আমরা 70 করে দিই। ওকে, এরপরে পরের ফুটেজটাকে একটু নিয়ে আসি, তোমার নিয়ে গান, এই ফুটেজটা দরকার নেই, এটাকে আবার একটু নিয়ে আসি। এটা কিন্তু বাই দ্য ওয়ে প্রথম ফুটেজটাই সম্ভবত, F8D8, দেখেন প্রথম ফুটেজটা যেটা ছিল এই ফুটেজটারই কিন্তু শেষের পোর্শন আবার আমি শেষ ইউজ করতেছি। এই যে আগের ফুটেজে যেহেতু মেয়েটা ছেলের দিকে তাকিয়ে রয়েছে, সো পরের ফুটেজও সেখান থেকেই শুরু করবো, এখান থেকে শুরু করলে কিন্তু হবে না, দেখেন এখানে নিচে তাকিয়ে আছে। সো আমরা শুরু করব হচ্ছে এইখান থেকে, এখান থেকে। সো আগের টুকুকে ফেলে দিই, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি এবং এটাকে আমরা স্পিড ডিউরেশন থেকে 70 করে দিয়ে দেখি, সরি 70 আগেই ছিল, আমরা এটাকে আরেকটু যদি স্লো করি আমরা 40 করে দিয়ে দেখি। তোমার নিয়ে গান, তোমার নিয়ে গান বানাবো, তোমার নিয়ে আচ্ছা, নিয়ে পর্যন্ত রাখি, যে ঘর বানাবো, গান বানাবো, পাখির গান। ঘর বানাবোতে কি দেওয়া যেতে পারে দেখি। এই ফুটেজটা নেই, এটা সিঙ্গেল একটি ফুটেজ, এর সাথে আগে পরে কোনো ফুটেজের সম্পর্ক নেই, তো এই ফুটেজটাকে নিয়ে আসতে পারি, এখানে রাখি। ওকে, সো এখান থেকে কেটে আমরা সামনে নিয়ে আসি। এইটুকু রাখি, দেন হচ্ছে এখান থেকে পাখির ডানায় যখন বলতেছে তখন কোন ফুটেজটা দেওয়া যায়, ফুটেজটা দিয়ে দিই। এখানে না, এটা অনেক সিম্পল একটা ফুটেজ হয়ে যাচ্ছে, এটা এখানে দেবো না, এখানে সুন্দর একটি ফুটেজ দিতে হবে। ওকে, এই ফুটেজটা আর হচ্ছে হলো এই ফুটেজটা, এই দুইটা ফুটেজ একটু টান দিয়ে নিয়ে আসি, আগে আগে একটু দেখি। আমরা এই ফুটেজটাকে এখান থেকে কেটে একটু সামনে নিয়ে আসি। ওকে, এই পর্যন্ত রাখি। এইখান থেকে আমি আগের টুকুকে ফেলে দিই, সামনে নিয়ে আসি। এটাকে আমরা স্পিড ডিউরেশনে গিয়ে একটু স্লো করে দেব, আমরা এটাকে 70 রাখি, আর একটু স্লো করে দিই, আমরা 40 রাখি। স্পিড ডিউরেশন থেকে এটাকে আমরা একটু স্লো করে 40 করে দিই আবার। ওকে, সো এই পর্যন্ত এটাকে কেটে দিই। ওকে, সো এখান থেকে আমরা একটু ব্ল্যাক করে দিই। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম, এখানে শুধু আমরা ছেলে আর মেয়েকেই দেখালাম, এর বাইরে কিন্তু কাউকে দেখাইনি। তো পুরো ইভেন্টটাতে আসলে কিন্তু গেস্টও ছিল, আত্মীয় স্বজন ছিল, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছিল, সো তাদেরকেও কিছু পার্ট আসলে আমি ট্রেলারে রাখতে চাচ্ছি, সেই কারণে আমি সেই দিকে চলে যাই। ছেলের এন্ট্রি আমি আসলে এখানে এই ইভেন্টে দেখাতে চাচ্ছি না, তো এইখানে আমি যেটা চাচ্ছি কিছু গেস্ট রাখতে, তো আমি একটু নিচে চলে যাই টান দিয়ে। তো এই ভিডিওগুলো একটু পেছনে রাখি, যদি আপনার মনে হয় যে এই ফুটেজগুলো দরকার নেই, এরকম ফুটেজ আপনারা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন। যাই হোক, বাট প্রথমে এই গেস্ট রাখবো না, প্রথমে ক্লোজ যারা আছে, বাবা ভাই বোন বাবা মা, তাদের ফুটেজ রাখবো।
আচ্ছা, প্রথমে একটা ফুটেজ আছে হচ্ছে একদম শুরুর দিকে। দেখেন আমার কিন্তু মোটামুটি মুখস্থ। শুরুর দিকে যখন মেয়ে ঢুকলো, মেয়ে ঢুকার পরে হচ্ছে মেয়ের 2 ভাই বোন বাবা সহ ফুটেজ আছে। সো আমরা ওই ফুটেজগুলোকে একটু হাইলাইট করতে পারি ফার্স্টে। ওকে, সো আমরা এখান থেকে কেটে দিই, এটাকে একটু টান দিয়ে সামনে নিয়ে আসি। যেহেতু আগের ফুটেজটা ব্ল্যাক হয়ে গিয়েছিল, এবার আমরা আবার ব্ল্যাক থেকে আস্তে করে উপরে উঠবো, মানে ব্ল্যাক থেকে আবার ফুটেজে চলে আসবো। এখান থেকে রাখি, এত বড় দরকার নেই, জাস্ট এটাকে টান দিই। আমরা এখান থেকে আবার নামাই দিই। ওকে, সো এখান থেকে আমরা এটা নিচে নামিয়ে দিই। তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি যে মার্ক করেছি, মার্ক যে একদম 100% ফলো করছি ব্যাপারটা এরকম না, তবে মার্ক আমাকে সাপোর্ট দিচ্ছে কাজটাকে সহজে করার জন্য। এটা দরকার নেই, এই গেস্ট এটা দরকার নেই, এটা আর দরকার নেই, এটার দরকার নেই, এটাও দরকার নেই। বাই দ্য ওয়ে এখান থেকে তো একটা রাখতে পারি আমরা, এইটা রাখতে পারি, এটা রাখবো না, এটা রাখবো, এইটা রাখবো, বাট এটার পরের ফুটেজটা না, এটা এটা কত নাম্বার ফুটেজ? G56। সো G57 কি আছে একটু দেখি। ওকে, G56 এর ফুটেজটা কিন্তু একটু এলোমেলো, সো ওইটা আমরা রাখবো না। G57 এই ফুটেজটা পারফেক্ট আছে, সবাই ক্যামেরায় তাকিয়েছে, সো ওই ফুটেজটা রাখবো। ওকে, এ পর্যন্ত রাখি। আচ্ছা, এটা এখানে রাখবো না, জাস্ট কাটতেছি, এটা পরে আমি সেট করব, আপনারা দেখলেই বুঝবেন কিভাবে করব। এই ফুটেজটা দরকার নেই। ওকে ওকে, সো এই কয়টা ফুটেজ, সো এখানে আরো ফুটেজ থাকলো টোটাল তাহলে না, এই ফুটেজটা দরকার নেই, এটা ফেলে দিই। তো আমরা টোটাল এখানে 4টা ফুটেজ আছে। সো 4টা ফুটেজ যেটা করব, আমি গেস্টের পার্টে যদি আবার একটু যাই, ওকে, সো প্রথম 4টা ফুটেজ আমি ফুল ফ্রেম দেখালাম, এরপর এই ফুটেজটাকে আমি একটু ছোট করে নিয়ে আসি। এখান থেকে ইফেক্টের দিক গিয়ে আমি এটাকে 50 করে দিই এবং এটাকে আমি এক সাইডে নিয়ে আসি। এইবার যেটা করব, এখান থেকে একটা ফুটেজ আমি এখানে নিয়ে আসি, এটার উপরে রাখি, দরকার যতটুকু ততটুকু রেখে বাকিটুকু ফেলে দিই এবং এটাকে আমরা আবার 50 করব এবং এবার আমরা এটাকে এই পাশে দিয়ে দেবো। তাহলে আমার একটি ফ্রেমে 2টি গেস্ট একই সময়ের মধ্যে দেখিয়ে দিতে পারছি। এবার আমরা যেটা করব, এখানে 3টা দেব। সো এই ফুটেজটাকে আমি আরেকটু পেছনের দিক থেকে রাখতে চাচ্ছি। ওকে, এবং আরেকটা ফুটেজ নিয়ে আসি, এটাকে এ পর্যন্ত রাখি। ওয়েল, সো প্রথমটাকে আমরা দেব হচ্ছে স্কেল থেকে দেব 33 এবং এটাকে আমরা এক সাইডে চাপিয়ে নিয়ে আসি। এর পরেরটাও দেব আমরা 33 এবং এর পরেরটাকেও দেব আমরা 33। সো সবগুলো কিন্তু এক ফ্রেমে চলে আসলো এবং নিচেরটাকে আমি একদম এই সাইডে নিয়ে আসি। ডান, মাঝখানে আমরা হালকা একটু গ্যাপ রেখেছি 2টা ফ্রেমই, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখন যদি আমরা প্লে করি, এখানে একটা বাড়ি খাচ্ছে, দেখেন ফুটেজ এটা এ পর্যন্ত। সো একটু এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি, এদিক থেকে একটু মিলিয়ে দিই। ওকে, এখানে এই ফুটেজটা আবার বাড়ি খাচ্ছে, সো এটাকে আমরা একটু বের করে নিয়ে আসি। ওকে, সো এই ফুটেজটাকে যেটা করব, এখানে বাবা আর ভাই এই 2টা ফুটেজকে একই ফ্রেমে রাখবো, তাহলে আমার সময় কিছুটা বাঁচতেছে।
তো আমরা এটাকে এখানে নিয়ে আসি এবং এটাকে আমরা টান দিয়ে এখানে নিয়ে আসি, এই পাশটা মিলিয়ে দিই, এটাকেও আমরা 50 করে দিই। তো এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। ওয়েল, এখন আমরা যদি খেয়াল করি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রয়েছে। সো আগেরটা তো ব্ল্যাক রয়েছে, ওইটা না হয় ব্ল্যাক রাখলাম। এখানে এটাকে আমি একটু ডিফারেন্ট ভাবে দেখাতে চাচ্ছি, এখানে ব্ল্যাক রাখবো না, ব্যাকগ্রাউন্ডটাকে আমি কিছু একটা রাখতে চাচ্ছি। তো যেটা করব, এই দুটো ফুটেজকে আমি এভাবে মার্ক করলাম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে টান দিয়ে উপরে নিয়ে যাব, তাহলে এই দুটার কপি হয়ে যাবে। তো নিচের যে দুইটা, এই দুইটাকে আমরা জাস্ট রাইট বাটন প্রেস করে নেক্সট দিয়ে দিই, তাহলে এটা নেক্সট হয়ে গেল। এবং এটাকে এখন আমরা জুম করব, স্কেল থেকে আমরা জুম করে দিলাম। জুম করার পরে আমরা চলে যাব ইফেক্টে গিয়ে এখানে লিখব গসিয়ান ব্লার। সো গসিয়ান ব্লারটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি। এবার আমরা ইফেক্ট কন্ট্রোলে দেখব গসিয়ান ব্লার অপশনটি চলে এসেছে, এখান থেকে ব্লার অপশনটাকে বাড়িয়ে দিই। অ্যান্ড আমরা যদি চাই লুমেট্রি কালার থেকে এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা একটু কমিয়ে দিই, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। বাট পুরোপুরি কমালে ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, পুরোপুরি কমাবো না, কিছুটা স্যাচুরেশন কমিয়ে দিলাম। সো কালার কিছুটা কমে আসলো, আর এক্সপোজারটাকে আমরা হালকা একটু নামিয়ে দিই। ওয়েল, সো এখন যদি প্লে করি, বাই দ্য ওয়ে এই দুইটা ফুটেজকে মার্ক করে একটু নিচে নিয়ে আসি। ওয়েল, এরপরে নেক্সট ফুটেজ। এ পর্যন্ত রাখলাম। ওকে, দেন এই ফুটেজটাকে আমরা শুরু করব এখান থেকে এন্ড সামনে নিয়ে আসি। এবার আমরা এখান থেকে একটু ব্ল্যাক করে দিই। ওকে, সো মোটামুটি গেস্টের পার্ট কিন্তু আমার কমপ্লিট, গেস্ট হয়ে গেল। তো এরপরে আমরা আবার একটু সিঙ্গেল কাপল প্লে করব, বাট তার আগে আমরা একটু দেখে নিই, তাহলে ফ্লোটা কিরকম যাচ্ছে সেটা আবার বুঝতে পারবো। এতদিন ছিলে স্বপ্ন লোকে, থেকো না দূরে আর তুমি আমার চোখে, দেখুক লোকে কত খালি প্রিয় আমার তুমি। তোমাকে রাখি না কোনো প্রশ্নে, এই আকাশ কুসুম স্বপ্নে কত মায়ার তুমি। পাখি পাখি মন উড়ে যেতে চায় অজানায়, তোমার নিয়ে ঘর বানাবো পাখির ডানায়। চলো চলে যাই দেখে শূন্যপুর, সবুজ মাঠে বৃষ্টি কাপড় টুকুর, ভালো লাগা শুধু বেড়ে চলে সেই দুপুর। ওয়েল, সো এখন আমরা ছেলে আর মেয়ের কিছু সিঙ্গেল এখানে ইউজ করব। তো আমরা একটু সিঙ্গেলে চলে আসলাম, এইখান থেকে দেখি কোনটা ইউজ করা যেতে পারে। ওকে, তো এই ফুটেজগুলোকে আমরা একটু নিয়ে আসি, ভিডিও অডিও ফেলে দিই। ওকে, সো আমরা একটু ব্ল্যাক থেকে শুরু করব, আর একটু বড় করে দিই। চলো চলে চলো চলে ওকে, দেন এই ফুটেজটাকে আবার টান দিই। যাই দেখে শূন্যপুর। এই ফুটেজটা ভালো লাগছে না, ফেলে দিই, পরের ফুটেজে চলে আসি। যাই দেখে শূন্যপুর। ওকে, তো এই ফুটেজটা আমরা একটু পরে দিই, এই ফুটেজটা দিয়ে আমরা এই পার্টটা শুরু করব। এখান থেকে রাখবো আগেরটুকু বাদ।
তো এটাকে টান দিয়ে সামনে নেই, আমরা এটাকে প্রথমে একটু স্পিড ডিউরেশনে গিয়ে 40 করে দিই, এইখান থেকে রাখবো আর একটু কেটে দিই। চলো চলে যাই দেখতে তো আমরা এটাকে একটু ব্ল্যাক থেকে শুরু করব, নামিয়ে দিলাম সামনের দিক থেকে। চলো চলে ওকে, সো এটাকে আমরা আস্তে করে ব্ল্যাক করে দিলাম। এইখানে আমরা একটি ছেলের সিঙ্গেল দেব। তো মেয়ের সিঙ্গেল যেগুলো আনলাম এগুলো রাখবো, এগুলো পরে ইউজ করব। এখানে আমরা একটি সিঙ্গেল না একটি কাপল দেব। তো এইটা দিতে পারি, এইটা এইটা এইটা, এই তিনটা ফুটেজকে আমরা একটু নিয়ে আসি নিচের দিক থেকে, অডিও ফেলে দিই। এই তিনটা ফুটেজকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি, ঠিক এইখানে। তার আগে এটাকে একটু ট্রিম করে দিই। মাঠে বৃষ্টিটা পুরোটুকুর ওকে, এইখান থেকে কেটে দিই। তো এটাকে আমরা একটু স্লো করে দিই 40 করে, এবং এটাকে আমরা ঠিক এইখানে নিয়ে আসি। ওকে চলো চলে যাই দেখতে শূন্যপুর ওকে, তারপর একটা ক্লোজ। সবুজ মাঠে বৃষ্টিটা এখানে খুব সুন্দর হাসি খুশি ফুটেজ রয়েছে, সো আগেরটুকু ফেলে দিই, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি এবং এটাকে আমরা এখন স্লো করে দেব। সবুজ মাঠে বৃষ্টিটা পুরোটুকুর ওকে, এই পর্যন্ত। ভালো লাগা শুধু বেড়ে এটাকে একটু স্লো করে দিয়ে দেখি, এই ফুটেজটাকে যদি এখানে রিপ্লেস করি তাহলে কেমন লাগবে। সবুজ মাঠে বৃষ্টিটা পুরোটুকুর ওকে, এটা মাচ বেটার লাগতেছে আগের থেকে, কজ হচ্ছে এটা অনেক বেশি ন্যাচারাল হাসি রয়েছে, দেখতে ভালো লাগতেছে। শূন্যপুর সবুজ মাঠে বৃষ্টিটা পুরোটুকুর ওকে, এরপরে ছেলের একটা ক্লোজ দিতেই পারি আমরা, অনেকক্ষণ হয়ে গেছে। ওকে, সেটা আমরা জাস্ট নিয়ে আসি এইখান থেকে, দেখি এখান থেকে আগেরটুকু ফেলে দিই। ভালো লাগা শুধু বেড়ে চলে ওকে, এ পর্যন্ত থাকুক। এরপরে যেহেতু এখানে একটা ছেলের সিঙ্গেল ইউজ করলাম, এরপরে আবার আমরা মেয়ের একটা সিঙ্গেল ইউজ করব। মেয়ের একটা সিঙ্গেল ছিল হচ্ছে চুল সরানোর, ওই ফুটেজটা কোথায় পাই দেখি, নিচে আরেকটু নিচে। ওকে, সো আমরা এইখান থেকে শুরু করতে পারি, এটাকে আমরা জাস্ট 40 করে দিই। সেই দুপুর ওকে, এরপর আবার আমরা কাপল ইউজ করব। যেখানে জোনাকির ঝাঁক অচিন পথে এইখানে যেহেতু আহ, আহ, ছেলের ভয়েস শুরু হচ্ছে, তাহলে এখানে আমরা ছেলের একটা ক্লোজই আসলে দেব। যেখানে এবং আমরা এখানে যদি খেয়াল করি, এখানে দাঁড়িয়ে আছে, এখানে বেশ কিছু ফুটেজ রয়েছে, এই ফুটেজগুলোকে একটু টান দিই, একটু নিয়ে আসি, দেখি কি অবস্থা এগুলোর। জোনাকির ঝাঁক এইটা একটা, এটা ইউজ করতে পারি, এটাকে সামনে নিয়ে আসি এবং বাকিগুলোকে একটু পেছনের দিকে রাখি। যেখানে জোনাকির ওকে, সো এইখান থেকে রাখবো, এত বড় দরকার নেই, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। যেখানে জোনাকির ঝাঁক ওকে, আমরা এটাকে একটু স্লো করে 50 করে দিই। যেখানে জোনাকির ঝাঁক আমরা ঠিক 50 না, আমরা এটাকে তাহলে 60 করি। যেখানে জোনাকির ঝাঁক ওকে, অচিন পথের বাঁক এটাকে আমরা এখান থেকে কেটে দিই, এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি। অচিন তো এটাকে আমরা একটু স্লো করে 40 করে দিই। অচিন পথে এই ফুটেজটা দেখে একটু বেটার কিছু আছে কিনা। এইটাও দিতে পারি, এটা এখানে জাস্ট রেখে দিই, এটাকে আমরা 40 করে দিই। অচিন পথের বাঁক অচিন এবার এটাকে আমরা নিচে নামিয়ে দিই। পথের বাঁক ওকে 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 ওকে, সো এটাকে কেটে দিই, এটাকে এই পর্যন্ত রাখি, যদি ওটা কোনো সমস্যা করতেছে না। পথের
ভেসে যায় জোছনা, যেখানে তোমার পাশে আমার মালা। ওকে, সো এখানে আমরা এখন কিছু কাপল আর সিঙ্গেল দুইটাই মিক্স করব। তো প্রথমে আমরা কাপলটা দিচ্ছি। এখানে প্রথমে একটা ফুটেজ আছে, সামনে আসতেছে, এসে দেন ঘুমটা উঠাবে, এরকম একটি ফুটেজ আছে। সো এইখানে কয়েকটা ফুটেজ আমরা জাস্ট মার্ক করে সামনে নিয়ে আসি। সরি। ওকে, নিচের অডিওটাকে আমি এত কেয়ার কেন করতেছি বলতে পারেন? এটা হচ্ছে এইটার পরের পার্ট, এটা জাস্ট কেটে মিলাইছিলাম কিছুক্ষণ আগে, তো এটাই এখানে এই জন্য একটু কেয়ার করতেছি। তো এটাকে আমরা এখন একটু সামনে নিয়ে আসি। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটু ভেঙে দিই, এটা যদি এইখানে রাখি, এটাকে তাহলে আমি এখানে রাখতে তো পারি, এটাকে আমি কেন সরিয়ে রাখতেছি? এটা এইখানে রাখলে যেটা হচ্ছে, ধরেন আমি এই অডিওটাকে সামনে আনবো, সেই যে ব্যাক স্পেসটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি আমরা মানে এই স্পেসটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস টিপ দিই, তাহলে কিন্তু আসতেছে না, এটার কারণে বেজে যাচ্ছে। তো এটাকে যদি আমরা একটু পেছনের দিকে রাখি এবং এটাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে যদি টান দিই তাহলে কিন্তু সামনে চলে এসেছে, বাট এখানে এটা আসার পরে আবার এখানে বেজে গেছে, ফলে এটাও বেজে গেছে। তাই এটাকে আবার একটু পেছনে নিয়ে এটাকে আবার আনতে হবে। এত প্যারা না নিয়ে এটাকে নিচের লাইনে রাখলে আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, এবার আমরা চলে আসছি হচ্ছে নেক্সট পার্টে। এখানে আমরা দেখাবো যে ছেলেটা হেঁটে এসে সামনে বসতেছে, এরকম একটি ফুটেজ। ভেসে যায় এখান থেকে রাখি। ভেসে যায় ওকে, আমরা এটাকে স্লো করে দিই ভেসে যায় এ পর্যন্ত। দেন পরেরটা জোছনা, বসেছে, এটা দেখানো লাগবে না। এরপরে ঘুমটা উঠাচ্ছে, এরকম একটা ফুটেজ দেখাবো। ওকে, সো এখান থেকে জোছনা, আমরা এটাকেও একটু স্লো করে দিই, জোছনা, এখান থেকে উঠাবো। ওয়েল, জোছনা, ওকে, সো এখানে কেটে দিই। যেখানে এখানে ছেলে হাসতেছে, সো আগেটুকু ফেলে দিই, এই ফুটেজটাকে এখানে রাখি, স্পিড ডিউরেশন থেকে এটাকে 40 করে দিই। যেখানে ওকে, এরপরে তোমার পাশে ওকে, এই ফুটেজটা তো ভালো লাগতেছে না, এটা ভেসে যায় জোছনা, এই দুইটা ফুটেজকে আমরা একটু টান দিয়ে সামনে নিয়ে আসি। এই ফুটেজটার ফার্স্ট পার্টটা আমরা ইউজ করব। জোছনা, ওকে, সো এটাকে আমরা একটু স্লো করে 40 করে দিই। জোছনা, ওকে, এই পর্যন্ত রাখবো। যেখানে যেখানে এটাকে একটু বড় করে দিই। যেখানে যেখানে ওকে, এই পর্যন্ত। এর পরেরটা আবার সামনে নিয়ে আসি। তোমার পাশে ওকে, আমার মালা। পাখি পাখি মন উড়ে যেতে এরপরে আমরা এই ফুটেজটা ইউজ করব আমার মালা। এইখান থেকে। সো আগেরটুকু ফেলে দিই, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। আমরা এটাকেও স্পিড ডিউরেশন থেকে 40 করে দেব। আমার মালা। 40 না, আমরা এটাকে 60 করে দিই। আর এখান থেকে রাখি, আগেরটুকু দরকার নেই, ফুটেজ অনেক বড় হয়ে যাবে। আমার মালা। না, 40ই রাখতে হবে। আমার মালা। এবং আস্তে করে এটা ব্ল্যাক হয়ে যাবে, এখান থেকে আস্তে করে ব্ল্যাক হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে কিছু আরো কিছু গেস্ট দেই এখন প্রায় শেষের দিকে। সো ইভেন্টের একদম শেষের দিকে কিছু গেস্ট রয়েছে যাদেরকে অ্যাড করা হয়নি, সো এরকম কিছু গেস্ট আমরা নিয়ে নিচ্ছি। সো অনেকগুলো গেস্ট আমি কিন্তু সিলেক্ট করে ফেলেছি। এই গেস্টগুলোকে আমি এইদিকে নিয়ে আসি, এগুলোকে একদম শর্টকাটে আমি এখানে দেখিয়ে দেব।
ওকে, সো এরপরে আমি একটি কাপল দিয়ে দেবো। সো আমি একটু উপরের দিকে চলে যাই। এখান থেকে আমরা চাইলে এইখানে কিছু ফুটেজ আছে, এই 4টা ফুটেজকে একটু অ্যাপ্লাই করে দেখতে পারি কেমন লাগে। সুন্দর ফুটেজ, কিন্তু পরেরগুলো একটু দেখে নিই। ওকে, সো এটা ফেলে দিই, এটা রাখি, এটাও ফেলে দিই, এইটাকে সামনে নিয়ে আসি একটু। ওকে, সো এখান থেকে ফেলে দিই, এটাকে পেছনে নিয়ে আসি। ওকে, আমরা এটাকে একটু স্লো করে দিই। এত স্লো না, আমরা বাই দ্য ওয়ে আরেকটু পেছন থেকে শুরু করব। পেছন থেকে হেঁটে এসে ধরতেছি এরকম একটি মোমেন্ট, অ্যান্ড আমরা এটাকে 40 না, আমরা এটাকে 60 করে দিই। ওকে, ওকে, দেন এটা দিতে পারি প্রায় শেষের দিকে আমরা। এটা ঘাটটা আপুর অনেক বেশি আপ হয়ে রয়েছে, এটা দেব না। আর কি আছে? ওকে, এই ফুটেজটা সুন্দর, এটাকে একটু নিয়ে আসি। আমরা এটাকে একটু স্লো করে দিই, এটাকে আমরা 60 করে দিই। আমরা শুরু করব এইখান থেকে, আগেরটুকু বাদ। ওকে, এই পর্যন্ত রাখবো। ওকে, সো তোমায় নিয়ে ঘর বানাবো। এইখানে আবার কি দেওয়া যায়? এই ফুটেজটা নিয়ে আসি, একটা মেয়ের সিঙ্গেল, দেন হচ্ছে সেলের একটা সিঙ্গেল বা ক্লোজ দেবো এখানে। এটা দিই, এই ফুটেজটাকে নিয়ে আসি। ওকে, দেখি। বাই দ্য ওয়ে, এই ফুটেজটা কিন্তু উপরে নিচে কাটা যাচ্ছে, তো আমরা যেটা করবো, এটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসি এইভাবে, অ্যান্ড নিচে আরেকটি কপি করে নিয়ে নিলাম। কিভাবে? আগে আমি একবার বলেছি, তাও বলছি। এভাবে মার্ক করবো, দেন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে টান দিয়ে নিচে নিয়ে আসবো। এই ফুটেজটাকে আমরা এখন একটু জুম করে বড় করে দেবো। ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এখানে গসিয়ান ব্লাডটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো, অ্যান্ড ইফেক্ট কন্ট্রোলে এসে, বাই দ্য ওয়ে, ইফেক্ট থেকে গসিয়ান ব্লাডটাকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, অ্যান্ড এখানে ইফেক্ট কন্ট্রোল থেকে গসিয়ানটাকে আমরা একটু ব্লার করে দেবো। দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। ওকে, তো আমরা এখন যেটা করব, এই ফুটেজ দুটাকে একটু টান দিই এবং আমরা আরেকটু পেছন থেকে শুরু করব। ওকে, আমরা আরেকটু পেছন থেকে শুরু করব। কেন পেছন থেকে শুরু করছি সেটার কারণ হচ্ছে, তাহলে যেটা হবে, লাস্ট ফ্রেমে এসে মেয়ের একদম গলা কেটে যাচ্ছিল, ওইটা থাকবে না। ওকে, এটা সুন্দর একটি ফুটেজ, এটাকে আমরা একটু স্লো করে দিই, 60। এখান থেকে শুরু করব। ওকে, দেন ছেলের একটি ক্লোজ। এখান থেকে রাখি। ওকে, এই ফুটেজটাকে নিয়ে আসি এখানে। এই ফুটেজটাকে একটু পেছনে রাখি, এটা এখান থেকে এটাকে একটু সামনে দিয়ে দিই। এবার এটাকে আমরা একটু স্লো করি, 70 দিই। আগের ফুটেজ থেকে একটু ছোট করি।
এই ফুটেজটাকে এইখান থেকে রাখি, এটাকে একটু কেটে দিই। ওকে, দেন এটাকে দরকার নেই আর। এরপরে আমরা যেটা করব, এই ফুটেজটাকে এইখানে নিয়ে আসি। এবার এইগুলো কিন্তু আসলে এখন আর দরকার নেই, এগুলো ব্যাকআপ রেখেছিলাম, এগুলো দরকার নেই, এগুলোকে ফেলে দিই। এবার আমরা যেটা করব, ওই যে ফুটেজটা প্রথমে বললাম 17, 18, এই দুইটা ফুটেজকে একটু সামনে নিয়ে আসি। তো প্রথমে এই ফুটেজটা দিয়ে শুরু করি, এটাকে এখানে নিয়ে যাই, এটাকে আমরা স্পিড ডিউরেশন থেকে 70 করে দিই। এইখান থেকে আগেরটুকু বাদ এটাকে সামনে নিয়ে আসি। এইখান থেকে আমরা ক্লোজে চলে যাব। এখান থেকে রাখবো, আগেরটুকু বাদ একটু সামনে নিয়ে নিই। ওকে, নিচেরটা ফেলে দিলাম। এবং এই শেষের পোর্শনটাতে আমার লোগো অ্যাড করে দেব। আমার লোগোর যে মিউজিকটা, এই মিউজিকটাকে আমি একটু নিচে নামিয়ে দিই, হালকা করে কমাই দিই, পরে এটা বাড়বো। দেন লাস্টে ব্ল্যাক করে দিলাম। ডান। ওয়েল, সো এই পর্যন্ত আমার কমপ্লিট। এরপরে আমি জাস্ট বেসিক কিছু ইফেক্ট এখানে সেট করেছি, যেহেতু ইভেন্টটা আপনারা দেখেই বুঝতে পারছেন ছোট একটি ইভেন্ট ছিল এবং খুব সাজানো গুছানো সিম্পল একটি ইভেন্ট ছিল। সো এখানে আসলে খুব বেশি ধুমধারাক্কা বা ফাস্ট মিউজিকেরও কিছু নেই, একদম স্লো মিউজিকের সাথে সুন্দরভাবে ভিডিওগুলো মানিয়ে গিয়েছে। এবং আমি জাস্ট এটার সাথে বেসিক কিছু ইফেক্ট ইউজ করেছি, যার ফলে ভিডিওটা দেখতে আরেকটু ভালো লাগে। এবং সবশেষে হালকা একটু কালার গ্রেড করেছি। তো যাই হোক, সবকিছু মিলে ভিডিওটা কেমন হলো এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর তার আগে বলে দিতে চাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতদিন ছিলে স্বপ্ন লোকে, থেকো না দূরে আর তুমি আমার চোখে। দেখুক লোকে কতখানি প্রিয় আমার তুমি। তোমাকে রাখি না কোনো প্রশ্নে, এই আকাশ কুসুম স্বপ্নে কত মায়ার তুমি। পাখি পাখি মন উড়ে যেতে চায় অজানায়, তোমার নিয়ে ঘর বানাবো পাখির ডানায়। চলো চলে যাই দেখ শূন্যপুর, সবুজ মাঠে বৃষ্টি টাপুর টুপুর। ভালো লাগা শুধু বেড়ে চলে এমন সেই দুপুর, যেখানে জোনাকির ঝাঁক, অচিন পথের বাঁক, ভেসে যায় জোছনায়। যেখানে